আসসালামু আলাইকুম দর্শক আছেন, আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, সর্বপ্রথম আই যে কুলাঙ্গার কুত্তার বাচ্চারে মাতিয়ার, যে কুত্তার বাচ্চায় আমার বিরুদ্ধে ভিডিও বানায়, আমি কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা তোরে কইলাম, তুই ফয়লা স্যান্ডেল উঠাইছত, ফয়লা তোর বাফর বাইদি স্যান্ডেল উঠা, বাদে তোর মার মুখ বাইদি উঠা, বাদে তোর মরা দাদার মুখে দি উঠা। তুই মাহমুদ আলীর কিয়র ফেলোর নাতি রে? মাহমুদ আলীর বানাইল হুডির গরর নাতি তুই? মাহমুদ আলী এসু এক বিয়া করছে, মাহমুদ আলীর নাতি তুই কে তোরে খেল সিনানি লাগবো নি ফেলোর ভুয়া? তোর দাদা লোকে ঘুরছি, তোর দাদার মধুবাদ আমি কাজ করছি, তোর মামাইন তোর দাদা না, তোর নানার, তোর মামাইন তোর। আমি দুইবার আল্লাহর বাড়ি ঘুরি আইছি, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহর গজব পড়ে যাইব। আমারে মাহমুদ আলী বেটায় খাদিগুলার বাজারও কইছে যে আমারে ও জিনিসটা তো নিকাইয়া দে। তাই দুইবার করে হজ করে গিয়া আইসন। আমার নতুনভাবে এইলা কোনটা না যেন তাইনরা চিন ফরিজন বিজিন হয়েছে গিয়া দিতাম। হজ করিয়া আবার বাদে মানুষের যা গুণা আছে সারা আল্লাহ মাফ করিয়া বিন দিলাম। যদিস একটা সুগ্রা যদিস তোমার গাইলায় আইন কানুন আছে, আইনের বুঝি আওতাও যাও। তোমার বাদী স্যান্ডেল কিতা দেখাইছে নি, এগো তো হয়েছে গিয়া ফিরিস্তা সবাল। যদিস তার মা বাবার লগে মায়া দুঃখ দরদ যদিস থাকতো, তাহলে তোমারে স্যান্ডেল হয়েছে গিয়া দেখাইল না। মানে স্যান্ডেল গিয়া দেখাইছে কারণ তার মা বাবার লগে তার মায়া নাই। মায়া যদিস থাকতো তে ইসেন করল না। মানে আর তুমি হজ করিয়া আইসো, আইয়া যেন অকত্য ভাষায় গালি গেলা যেন কড্ডায়, এটা জিনিস পাইবি বালা নাই। তোমার পেজান গাইলাম, তুমি খালি বুঝি সবর করো, তুমি খালি সবর করিয়া খালি বুঝি হয়েছে কি আল্লাহর কাছে তুমি কও যেন আমারে তার লগে আমার কোনো দরবার নাই, ধ্যান নাই, আমার গাইলার তুমি একমাত্র বুঝি হয়েছে কি আল্লাহর কাছে দেও। আর একবার যদি সে হজ করার যাও, আল্লাহর বাড়ির সামনে গিয়া বুঝি কইও যেন ইতা বুঝি মুনাফিকর বুঝি বাচ্চাইন তরে আল্লাহ তুমি বুঝি ধ্বংস করো, ও ওটা খাম বুঝি করো। তুমি অকত্য ভাষায় বুঝি গালে গালা বুঝি করিও না। তার মা বাবার লগে বুঝি মায়া নাই, তার কারণে তো তোমারে স্যান্ডেল বুঝি দেখাইছে। যদি সে মায়া দয়া থাকতো তাহলে স্যান্ডেল তোমারে বিলকুল দেখাইল না।